পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের আসন্ন গণভোট নিয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচার শুরু করেছে প্রধান উপদেষ্টা কার্যালয়। গত শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি লিফলেটে স্পষ্ট করা হয়েছে, এই গণভোটে হ্যাঁ অথবা না ভোট দেওয়ার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা। হ্যাঁ ভোট দিলে আপনি যা পাবেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্র কাঠামোয় আসবে আমূল পরিবর্তন। এর মাধ্যমে নিশ্চিত হবে ক্ষমতার ভারসাম্য। কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আসবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দল মিলে কাজ করবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এছাড়া গঠিত হবে উচ্চকক্ষ। ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না। এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই ক্ষমা করতে পারবে না। সরকারি দল একা সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের সরাসরি গণভোট লাগবে। না ভোট দিলে কি হবে? প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রচারপত্রে সোজাসুজি বলা হয়েছে, না ভোট দিলে উপরের সুযোগ সুবিধার কোনোটাই কার্যকর হবে না। অর্থাৎ বর্তমান ব্যবস্থায় কোনো কাঠামোগত পরিবর্তন আসবে না। অর্থাৎ একটি উন্নত ভারসাম্য বাংলাদেশ গড়তে নাগরিকদের এই সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ইসমাইল হোসেন, নয়া দিগন্ত।